হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের রান্না হচ্ছে পোলট্রির মুরগি, আলু দিয়ে সব রকম মশলা দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দেওয়া হবে। দারচিনি, এলাচ, লং, তেজপাতা, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, ঝাল, হলুদ, লবণ, সরিষার তেল সব মশলা দিয়ে একবারে মাখিয়ে এখন বসিয়ে দেওয়া হবে। হলুদ পাউডার সবই ঠিকই আছে। আর এদিকে হচ্ছে ভাত। এটা হচ্ছে শাক, বিভিন্ন রকমের শাক আছে। আমাদের গ্রাম বাংলার ঐতিহাসিক শাক ঘোটা কি করে করব আজকে দেখাচ্ছি। সব 7-8 রকমের শাক আছে এখানে। শাক গোটা এবার সিদ্ধ করতে হবে লবণ আর ঝাল দিয়ে। বেশি বেশি ঝাল না দিলে এই শাক টেস্ট হবে না। শাকটা এখন ভালো করে সিদ্ধ করে নিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখনো সিদ্ধ হবে। মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেল। শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখানে আছে সজনে পাতা, পুঁই শাক, মিষ্টি কুমড়োর পাতা, কচু পাতা, 5-6 রকমের শাক দিয়ে এই শাকটা সিদ্ধ হওয়ার পরে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। এইভাবে ঘোটার পরে ভাতের মাড় দিতে হবে। অল্প অল্প করে ভাতের মাড় দিয়ে দিয়ে শাকটাকে ঘুটতে হবে। একটু রসুন বাটা দিতে হবে আর 1 চিমটে সরিষার তেল দিতে হবে, দিয়ে ফের একটু ঘুটে নিতে হবে। এদিকে মাংসটাও হয়ে গেল, ওদিকে শাক ঘুটাটাও হয়ে গেল শাক ঘোটা আর মাংস। ভাতটাও হয়ে গেছে। এখন হবে চালের আটার রুটি। এগুলো হচ্ছে চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি দিয়ে এই রুটিটা হবে। চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিতে হবে এইভাবে। এভাবে করে আস্তে আস্তে মুঠে নিতে হবে। এবার রুটিগুলা এবার সেঁকা হবে।
একদিকে বেলা হচ্ছে আর একদিকে সেঁকা হচ্ছে। হয়ে গেল মাংস রুটি, এখন খাওয়া দাওয়া করব।